তৌহিদি জনতার এই তাণ্ডবের শেষ কোথায়? কবে আমরা তাদের থেকে পরিত্রাণ লাভ করব? সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। তবে নিরাপদে থাকার জন্য যে সমস্ত সামাজিক শর্ত প্রয়োজন বা জরুরি, সে ধরনের সামাজিক শর্ত অনেক সময়ই আমাদের মাঝে অনুপস্থিত থাকে। যেমন ধরুন, কখনো কখনো প্রাকৃতিকভাবে আমাদের উপর অনেক বিপর্যয় নেমে আসে, কখনো কখনো মানব সৃষ্ট বিপর্যয়ে আমরা বিপদগ্রস্ত হই। যেমন কয়েকদিন আগেই প্রকৃতি সৃষ্ট তীব্র ভূমিকম্প আমাদের জীবনকে বিপর্যস্ত করেছে, অনিরাপদ করে তুলেছিল। ঠিক তেমনি কখনো কখনো কিছু মানুষ তাদের কর্মযজ্ঞের মাধ্যমে আমাদের জীবনকে অনিরাপদ করে তুলছে প্রতি মুহূর্তে। আজকে কথা বলবো তৌহিদি জনতা নামে যে একটি বিশেষ গোষ্ঠী আমাদের সমাজে প্রতিনিয়ত নানা ধরনের বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি করছে, তাদেরকে নিয়ে। তাই আজকের আমার এই এপিসোডের নাম দিয়েছি তৌহিদি জনতার এই তাণ্ডবের শেষ কোথায়। আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যে গত 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ঠিক কিছুদিন পর থেকেই তৌহিদি জনতা ব্যানারে বাংলাদেশের নানা প্রান্তে নানা ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এবং সর্বশেষ গতকাল মানিকগঞ্জে বাউল সম্প্রদায়ের উপর তারা ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। একটি সংঘর্ষময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল। এর মাঝখানে তারা যেসব কর্মকাণ্ড করেছে তার মধ্যে যেমন তারা শুরুতেই নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশের একটি অঞ্চলে। তারা শত শত মাজার ভেঙে দিয়েছে এবং সেই মাজারগুলিকে তাণ্ডব চালিয়ে সেখানকার মানুষদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাদের জীবনকে। তারা সময়ে অসময়ে বিভিন্ন গোষ্ঠীকে তারা ইসলামিক গোষ্ঠী কিনা, তারা মুসলমান কিনা সে বিষয়ে প্রশ্ন তুলে সমাজে নানা অস্থিরতা তৈরি করছে। এবং যেটি বলছিলাম যে এই বাউল সম্প্রদায় তারা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে হামলা চালিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে, বন্ধ করার দাবি জানিয়েছে। এভাবেই প্রতি মুহূর্তে এই তৌহিদি জনতা নামক যে গোষ্ঠীটি তারা আমাদের সমাজে এক অস্থিরময় পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। কারা এই তৌহিদি জনতা? আসলে যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমান, সাধারণ মুসলমান, তারা তৌহিদি জনতার অংশ নয়। এই তৌহিদি জনতা মূলত আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন যে ইসলামিক রাজনৈতিক দলগুলি রয়েছে নানা নামে নানা স্থানে, এই দলগুলিরই একটি অপভ্রংশ হিসাবে, এই দলগুলিরই সমর্থক হিসাবে তারা বিভিন্ন সময়ে তারা নানা রকম ফতোয়া দিয়ে যাচ্ছে। তারা কাউকে নাস্তিক ঘোষণা করছে, কোনো কোনো কাজকে অনইসলামিক কাজ ঘোষণা করছে। এইভাবে তারা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। তারা ধর্মের লেবাসে তারা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে এবং আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কোথায়? দেশে তো একটি সরকার আছে। এখন তো 2024-এর আগস্ট মাস নয়, এখন 2025-এর নভেম্বর মাস। প্রায় 15 মাস হয়ে গেছে দেশে একটি সরকার আছে, অন্তর্বর্তী সরকার। হোক সে অনির্বাচিত, কিন্তু তার দায়িত্ব দেশকে পরিচালনা করা। আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি সরকার এই তৌহিদি জনতার ব্যাপারে অনেকটাই রিল্যাক্টেন্ট থেকেছে। তারা দেখেও না দেখার ভান করেছে। এই যে শত শত মাজার তারা ভেঙেছে, একটি জায়গায়ও এই তৌহিদি জনতাকে সরকার বিরত করতে পারেনি। সরকারের যে প্রশাসন, যে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে বলে আমরা লক্ষ্য করিনি। ফলে ধীরে ধীরে এই তৌহিদি জনতা আরও অনেক বেশি আস্ফালন দেখাচ্ছে। আমাদের যে অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কথায় কথায় বলেন দেশে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি দেশের পুলিশ বাহিনী এখনও পর্যন্ত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে অথর্ব বলাটাই যথেষ্ট, তার শুধুমাত্র কথার ফুলঝুরি ছাড়া আমরা বাস্তবে তার কোনো অ্যাকশন
আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই তৌহিদি জনতার নামে যে তাণ্ডব সারা দেশে চলছে, এর শেষ করতে হবে। কবে কিভাবে আমরা এই তাণ্ডব থেকে পরিত্রাণ পাব, সেটি আমাদের কাছে এখন বড় একটি প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। আশা করি আমরা শীঘ্রই তৌহিদি জনতার এই তাণ্ডব থেকে মুক্তি পাব এবং সরকার প্রশাসন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন যাতে তাদের এই অরাজকতা অচিরেই বন্ধ করা সম্ভব হয়। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য।